2013 জুলাই 28 আমার কন্ট্রোল বাজার গুয়াহাটি বম ব্লাস্ট হয়েছিল। রামকৃষ্ণনগর 1 নম্বর ওয়ার্ডের চান্দ্রায় এলাকার গৌতম দেব আজও নিজের দুটি পা নিয়ে ভুগছেন। এখনো সরকারের তরফ থেকে কোনো সাহায্য পাননি। তার পাশে দাঁড়ানোর জন্য আসামের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও রাতাবাড়ী বিধায়ক বিজয় মালাকার দৃষ্টি আকর্ষণ করেছেন। 2013 সালের 28শে জুলাই গুয়াহাটি পল্টন বাজারে বম ব্লাস্টে বহু লোক আহত হয়েছিল। সেই আহতের তালিকায় করিমগঞ্জ জেলার রাতাবাড়ী বিধানসভার সমষ্টি রামকৃষ্ণনগর অঞ্চলের চান্দ্রায় এলাকার উত্তম দেব ও মহারানী দেবের পুত্র গৌতম দেব ছিল। সেই বম ব্লাস্টে ওনার দুটি পা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন আসামে কংগ্রেসের রাজত্ব ছিল। ঘটনা যেদিন হয়েছে সেদিন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজখবর নিয়েছিলেন। তখন সবাইকে কথা দিয়েছিলেন ওনারা সরকার তাদের পাশে আছে, তাদেরকে উপযুক্ত চিকিৎসা ও সরকারি আর্থিক সাহায্য দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত আহত ব্যক্তিরা সেই সুবিধাটুকু পায়নি। শনিবার তরঙ্গ টিভির প্রতিনিধি গৌতম সরকারের সামনে ওনার জীবনে ঘটে যাওয়া করুণ কাহিনী বিস্তারিতভাবে তুলে ধরেন। পরে ওনার মা বর্তমান সরকারের কাছে হাত জোড় করে শুধু একটি দাবি জানান যে ওনার পুত্রের পাশে দাঁড়ানোর জন্য। রামকৃষ্ণনগর থেকে তরঙ্গ টিভির প্রতিনিধি গৌতম সরকারের প্রতিবেদন। আমার নাম গৌতম দেব। আমি রামকৃষ্ণনগর টাউনের মধ্যে 1 নম্বর ওয়ার্ডের চান্দ্রায় গ্রাম আছিল। আমরা আমার ঘটনা হয়েছিল যে 2013 জুলাই 28 আমার কন্ট্রোল বাজার গুয়াহাটি বম ব্লাস্ট হয়েছিল। মানে আমি গাড়ি চালাইতাম কন্ট্রোল বাজার, এখানের মধ্যে আমরা 17 জন ইনজুর্ড হয়েছিলাম। গ্রেনেড ব্লাস্ট হয়েছিল। হওয়ার পরে তো কোন সময় হয়েছিল বম ব্লাস্টটা হয়েছিল সন্ধ্যা 7:30টার সময়। ঘটনা হয়েছিল সন্ধ্যা 7:30টায় গুয়াহাটি কন্ট্রোল বাজার তারার সামনে। আপনি এখানে কই গেছিলেন? আমি এখানে গেছিলাম, আমার গাড়ি আসলো, আমি গাড়ি চালাইতাম, ড্রাইভারে করতাম। মানে শিলং থেকে গেছিলাম গুয়াহাটি, আমি গাড়ি চালাইতাম, আমি শিলং থাকতাম। তারপরে আমার এখানের মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। হওয়ার পরে মেডিকেল ঢুকাইছে, বাঙ্গাগড় মেডিকেল। 4 মাস আসলাম বাঙ্গাগড় মেডিকেল। মানে কতজন ইনজুর্ড হয়েছিল বম ব্লাস্ট? 17 জন টোটাল ইনজুর্ড হয়েছিল। তার মধ্যে সব থেকে বেশি আমার হয়েছিল ইনজুর্ড, আর আমার 2টা পাও ভাঙছে। আর একটা ছেলে আসিল রাজীব পাল হুজাইর, এ 4 দিনের দিন মারা গেছে, তার লাঞ্চটা পাইছিল জুলাই 28-এ। তারপরে আমার মেডিকেল নিল, মেডিকেল 4 মাস আসছিলাম। তখন আমার সেন্স আইছে 24 ঘন্টা পরে। সেন্স হওয়ার পরে তোমার তরুণ গগৈ, আমরা চিফ মিনিস্টার আসলা, হেলথ মিনিস্টার আসলা, হেমন্ত স্যার, 2 জন গেছে। যাওয়ার পরে আমরা কইছেন যে চিকিৎসা তোমার এখানে যদি হয় আমরা এখানে করিয়া যাবো যতটুকু পারি। তারপরে যদি বাইরে কোনো জায়গায় পাঠাইতে লাগে বাইরে গিয়ে আমি করিয়া দিব। আর আপাতত তোমার 1 লাখ টাকা দেওয়াইব। তারপরে ভবিষ্যতে কেমনে খাইতে চলতে তোমার একটা লাইন করে দিব। কিন্তু গভর্নমেন্ট থেকে এখন পর্যন্ত কোনো কিছু পাইছি না। জাস্ট খালি সাময়িক একটু চিকিৎসার টাকা পাইছি, তাও মেডিসিনও সব পাওয়া গেছে না, আমরাও কিনতে লাগছে, কিনিয়া কোনো মতে চলছি। আর এখন আমার পাওয়ার কন্ডিশন বহুত খারাপ। আমি গেছিলাম একবার বেলুর, টাকা পয়সা তো নাই, তাও আমি একবার বেলুর গেছিলাম, আমার ঘর থেকে আমার গার্জিয়ানে লইয়া গেছিলাম। তখন বেলুর গিয়ে ডাক্তার দেখাইছিলাম। ডাক্তারে আমার কইয়া দিছে যে আমার পাওয়ার কন্ডিশনটা মানে বহুত খারাপ আছে, হয়তো ভবিষ্যতে এটা ক্যান্সার হইতে পারে, ভিতরে এটা 12-13 হইয়া গেছে, ক্লিয়ার হয়েছে না, হয়তো পাওয়া কাটা পড়তে পারে। আমার ডাক্তারে হয়ে গেছে 2.5-3 লাখ টাকা লাগে আমার। তখন 5 বছর আগে আমার কইয়া দিছিল ডাক্তার এখান থেকে বেলুর থেকে। তখন আর আমার অর্থর কোনো রাস্তা নাই, যার কারণে আমি আর দেখাইতে পারছি না ডাক্তার। তখন অতটুকু হইল আমার। বর্তমানে আমি হেলথ মিনিস্টারের কাছে কইরাম, আর আসামের আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানাইরাম, আর আমরা করিমগঞ্জের বিধায়কের কাছে জানাই। আমার নাম মহারানী দেব। আমার ছেলেটা খুব 10 বছর ধরে অ্যাক্সিডেন্টে খুব কষ্ট করে, কিন্তু আমার কোনো ব্যবস্থা নাই যে আমি চিকিৎসা নিবার। এখন মুখ্যমন্ত্রী যদি বিজয় মালাখারে একটু সাহায্য করে দিতে, একটু সরকার থাকিয়া আমার ছেলেটা একটু বালা হইল না। আমার কোনো সামর্থ্য নাই আমার ছেলেটারে বালা করবার। সকালে কুয়া বাড়িত না, শরীর বালা না, তাইরও শরীর বালা না। আমি কইছি সকালে দেখো কোনো রকম আইয়া মানুষখান থাকিয়া সবজি দিলে তো খাটিয়ে দিলে না তোমরা। বাড়ি থেকে 2টা আনিলাম না থাকলে অফিসে না থাকলে যাই